ইম্পোর্টেড প্রোডাক্ট যেগুলি আছে সেগুলি কি বিএসটিআই থেকে ছাড়পত্র নেওয়া আছে? প্রত্যেকটার একটা করে দেন। আচ্ছা, এগুলাই যে আপনারা এসআরএফ কনজিউমার লিমিটেড থেকে ইয়া করতেছেন, এটা এসবি ডিস্ট্রিবিউশন থেকে, ওরা এই যে এখানে ইয়া দিচ্ছে না, এরকম হচ্ছে বিএসটিআই এর ছাড়পত্রটা ওরা দিবে সাথে আপনাদের, কিন্তু বিএসটিআই থেকে এটা কি আদৌ ছাড়পত্র পেয়ে এখানে আসছে কিনা সেটার জন্য হচ্ছে আপনাদের নিজেদের ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করে রাখতে হয় আর কি। এই জায়গায় নতুন, আমি তো এত কিছু বুঝি না। এখন এখানে দায়িত্বে কে আছে? মানে আমরা দুইজনই এখানে বসে, কেবল নতুন আসছে তো এই জায়গায়, আমরা কেবল এই রমজান মাস থেকে স্টার্ট করলাম এই জায়গায়। দেখেন এই যে ওরা বিএসটিআই এর লোগো দিছে না এখানে, দেখছেন? তার মানে অবশ্যই ওদের ছাড়পত্র নিতে হবে, ছাড়পত্র ছাড়া তো ওরা লোগো দিবে না, ঠিক আছে? আমাদেরকে দেয় না। এখন সেই ডকুমেন্টসটা রাখা তো হচ্ছে আপনাদের দায়িত্ব, ঠিক আছে? কারণ যখন আমরা বুঝি না নতুন আসছে তো। আচ্ছা, কালার নিয়ে এগুলো দেখো, পারফিউম। হ্যাঁ, এগুলো পারফিউম। শ্যাম্পুগুলো একটু দেখেন, শ্যাম্পুগুলো একটু দেন কয়েকটা। শ্যাম্পু আচ্ছা, কার্নি আজ ভিটামিন সি কি, ওটা কি? এটা সিরাম, ফেস সিরাম। দেন তো এটা দেন। বিষয়টা হচ্ছে যতই আপনাকে বলেন যে ইম্পোর্টারদের কাছে থাকে, এটা কোনো ইনাম, যেহেতু আপনি সেল করছেন, আপনি বাজারজাত করছেন, হ্যাঁ, দোকানে আপনার এখানে সাজানো আছে আছে, আমরা যখন ডকুমেন্ট চাইবো, ডকুমেন্ট আপনারা আমাদেরকে শো করবেন, ঠিক আছে? সুতরাং ইম্পোর্টারদের দায় তো অবশ্যই আছে, তারা যদি লোকাল লিগ্যাল ওয়েতে যদি ঢুকায় বাংলাদেশে, তাহলে সে ছাড়পত্র ছাড়া বাংলাদেশে ঢুকাতে পারে নাই, ঠিক আছে? আর যদি ইললিগালভাবে ঢুকায়, যদি লাগেজ পণ্য হিসেবে ঢুকায়, সেই ক্ষেত্রে তার মানে সে বাংলাদেশ সরকারকে ট্যাক্স ভ্যাট সব ফাঁকি দিয়ে ঢুকাইছে, না? ওইটা ডকুমেন্টই বিজনেস করতে হলে বুঝতে হবে, নতুন আসেন ঠিক আছে, কিন্তু বিজনেস করতে হলে বুঝতে হবে। ইম্পোর্টাররা যখন এই পোর্ট থেকে বাংলাদেশে ঢুকাচ্ছে বাইরের একটা প্রোডাক্ট, তখন অবশ্যই সে একটা ছাড়পত্র নিচ্ছে বিএসটিআই থেকে, সেই ছাড়পত্র ছাড়া তাকে কখনোই ঢুকাইতে দিবে না প্রোডাক্ট। সেই জিনিসটা আপনারা সংরক্ষণ করবেন যখন আপনারা ইম্পোর্টারের কাছ থেকে, মানে তাদের কাছে আমরা চাবো যে আপনাদের দায়িত্বটা হচ্ছে ওইটাই। আমি যেটা বলে দিচ্ছি যে আপনার প্রোডাক্ট আমি যদি আমাকে ছাড়পত্র না দেন তাহলে আমি রাখবো না, কারণ আমরা কিন্তু ইম্পোর্টারকে ধরবো না, আমরা ধরবো আপনাকে, ঠিক আছে? কারণ আমি এখন ইম্পোর্টারকে খুঁজতে কোথায় যাবো? আপনি চাইলে মেমো দেখাতে পারি যে আমরা মেমো দিয়ে কিছুই হবে না। মূলত ছাড়পত্রটা হচ্ছে গিয়ে এটা ডকুমেন্ট যে আপনার লিগ্যাল ওয়েতে বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ঢুকেছে, ওইটাই আমরা চাচ্ছি, ঠিক আছে? এরপর থেকে যখনই প্রোডাক্ট নেবেন অবশ্যই ইম্পোর্টারের কাছ থেকে ছাড়পত্র রাখবেন, নাহলে আপনি বিপদে পড়বেন। হয়তো আমি আজকে প্রথম দিন হয়তো সতর্ক করে দিয়ে যাচ্ছি, এরপর হয়তো আমি ছাড়টা দিব না, তখন আপনি বড় ধরনের একটা জরিমানার মধ্যে পড়ে যাবেন, ঠিক আছে? এই প্রোডাক্ট আপনাকে দিবে, সেই প্রোডাক্টের ছাড়পত্রটা আপনাকে সাথে দিবে, ঠিক আছে? মূল কপিটা দিতে হবে না, সে ফটোকপি একটা দিয়ে দিবে আপনাকে। সে আপনার কাছে প্রোডাক্ট যেহেতু সেল করছে তার দায়বদ্ধতা আছে না কিছু, আর আপনি যেহেতু ব্যবসা করছেন আপনারও দায়বদ্ধতা আছে, ঠিক আছে? ওই ডক্টর রাসেলের এটা দিন তো, এগুলো তো মনে হয় স্যার নাইট ক্রিম নিষিদ্ধ না? ডক্টর রাসেলের এটা কিন্তু নাইট ক্রিমটা কিন্তু নিষিদ্ধ, সবাই ইউজ করে না, ইউজ করলে হবে না। যেটা স্কিনের জন্য ক্ষতিকর সেটা সবাই ইউজ করলেও সেটা ক্ষতিকর, এবং সেগুলো করা যাবে না। ইয়েলো কালার আছে, হ্যাঁ হ্যাঁ, এইটা না, এটা মেবি ইউজ করতে পারবে। জয় কোম্পানি, এটা নতুন আপনাদের শিওর হয়ে নেবেন, কারণ আমাদের একটা তালিকা আছে, হ্যাঁ, ওয়েবসাইটে দেয়া আছে, যে ব্যবসা করবেন তার দায়বদ্ধতা কিছু আছে, জেনে বুঝে ব্যবসা করতে হবে, হ্যাঁ? আমি তো নতুন আসছে যে এক মাসও হয়নি, আপনার মালিকের সাথে জানায়, মালিক যে তাকে জানায় যে এই প্রোডাক্টগুলো যদি নিষিদ্ধ হয় অবশ্যই দোকানে রাখা যাবে না। নাইট ক্রিম যেটা সেটা হচ্ছে নিষিদ্ধ, ঠিক আছে? এটা কি ডে? না 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 না, ডক্টর রাসেলের যেটা, ডক্টর রাসেল এটা স্কিন কেয়ার, এটা না, যেটা নাইট ক্রিম সেটা নিষিদ্ধ, ঠিক আছে? এই জিনিসগুলো জেনে বুঝে করতে হবে। পাকিস্তানি কিছু ক্রিম আছে রং ফর্সাকারী, ওগুলো টোটালি দোকানে রাখা যাবে না। ওগুলোর মধ্যে এমন পরিমাণ মার্কারি, মুখের স্কিন একদম পুড়ে যাবে ওটা ইউজ করলে, যেটা বলে ম্যাচটা দূর করবে, রং ফর্সা করবে 2 দিনে 7 দিনে বা কিছু, ওগুলোর মধ্যে মার্কারি এমন দেয় যে স্কিন ক্যান্সার হবে, স্কিন পুড়ে যাবে, ঠিক আছে? সাময়িক কিছুটা ফর্সা দেখা যাবে, পরবর্তীতে এই ঝামেলা হবে। সুতরাং এইসব প্রোডাক্টগুলো দোকানে রাখা যাবে না। একদমই পাকিস্তানি কিছু স্কিন ক্রিম আছে যেগুলো যে রং ফর্সাকারী হিসেবে বিক্রি করা হয়, সেগুলো রাখা যাবে না, ওকে? জেনে বুঝে ব্যবসা করতে হবে। আচ্ছা।